জীবনে তো অনেক ধরনের কাবাব খেয়েছেন। কখনো কি মাছের কাবাব খেয়েছেন? নিশ্চয়ই খাননি বা হাতে গোনা ২-১ জন হয়তো খেয়েছেন। আজকে আমি আপনাদের সঙ্গে মাছের কাবাবের একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে কিভাবে ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে যেকোনো সময় বাড়িতে মেহমান আসলে তাকে আপ্যায়ন করতে পারেন, তা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসলে অনেকেরই এরকম সমস্যা হয় যে মেহমানের সামনে দেওয়ার মতো কোনো নাস্তা থাকে না। তার কারণ হচ্ছে বাড়িতে কচিকাঁচা কয়টা বাচ্চা থাকে আর তাদের জ্বালায় নাস্তার জন্য কোনো জিনিস এনে রাখা দায় হয়ে যায়। যেখানেই রাখা হয় না কেন তারা খুঁজে বের করে সাবার করে দেবে। মূলত আজকের রেসিপিটা তাদের জন্যই, যারা বাচ্চাদের জ্বালায় ঘরে মেহমানদের জন্য কোনো খাবার এনে রাখতে পারেন না। এখন অনেকে বলতেই পারেন যে মাছ তো সবাই খায় না। এরকম অনেক লোকজনই আছে যারা মাছ খায় না। তাদের উদ্দেশ্যে বলবো, আমি আজকে মাছের কাবাবটা এমন ভাবে বানাবো যে যারা মাছ খায় না তারাও খেয়ে বুঝতে পারবে না যে এর মধ্যে মাছ মেশানো আছে। তো চলুন আপনাদের সঙ্গে এই সহজ এবং ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে কড়াইয়ের ভিতর কিছুটা পানি দিয়ে তার মধ্যে 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার কারণ কালারটা ভালো আসার জন্য। হলুদ না দিলেও চলবে, তবে হলুদ না দিলে কেমন যেন ফ্যাকাশে লাগে। তারপরে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিটা দেওয়ার পরে হালকা মতো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এগুলোকে তুলে ফেলবো। তুলে ফেলার পরে 2 টুকরো মাছ দেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো বেশি পরিমাণে বা অল্প পরিমাণে মাছ দিতে পারেন। আমি 2 টুকরো মাছ ব্যবহার করেছি এই কারণে, যেন যারা মাছ খায় না তারা বুঝতে না পারে যে এর ভিতরে মাছ রয়েছে। বেশি পরিমাণে মাছ ব্যবহার করলে তারা বুঝে যাবে আর নাও খেতে পারে। যাই হোক, ফুলকপিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেশ করে নেব। ফুলকপিটা কম সিদ্ধ করার কারণ হচ্ছে বেশি সিদ্ধ করলে ফুলকপিটা একদম গলে যেত, আর গলে গেলে কাবাবটা খেতে ভালো লাগতো না। তাই কম করে সিদ্ধ করে নিয়েছি। ফুলকপিটা হাতে মেশ করে নেওয়ার পরে মাছগুলো বেছে ভালোভাবে মেশ করে নিলাম। তারপরে মাছ আর ফুলকপি একসঙ্গে মিশিয়ে নিয়ে ওর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন বাটা, একটা মেশ করে রাখা টমেটো, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার পর কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার 15 মিনিট পরে চুলায় একটা কড়াই দিয়ে তার ভিতরে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন অনেকেই আছেন যারা কাবাবের শেপ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তাদের জন্য আমি একটা ঝাঁকানাকা আইডিয়া বের করে ফেলছি। রান্না করতে গেলে হাতের কাছে মশলার কৌটা থাকে, আর মশলার কৌটার ককটা আপনি কাবাবের শেপের জন্য খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। ককটার ভিতরে ডোগুলো ভালোভাবে চেপে চেপে ভরাট করে নিয়ে সেটা উল্টো দিক করে নিয়ে হাতের উপর 2-1টা বাড়ি দিলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে, আর শেপটাও অনেক সুন্দর হবে, একদম বাজারে কেনা কাবাবের মতো। আর ককটার ভিতরে অবশ্যই তেল দিয়ে নেবেন। তেল না দিলে কিন্তু সুন্দর শেপে বের হওয়া তো দূরেই থাক, কোনোভাবেই বের হবে না, একদম ককের সঙ্গে লেগে থাকবে। তখন দেখা যাবে আমাকে মনে মনে বকাঝকা করবেন। আর কাবাবের ভিতরে যে টমেটোটা দিয়েছি এটা কুচি করেও দিতে পারেন, তবে কুচি করার চেয়ে মেশ করে দিলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, কড়াইয়ের ভিতরে কাবাবগুলো দেওয়ার পরে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর মাছের কাবাবটা কিন্তু উপরে ক্রিস্পি হলেও ভিতরে অনেক নরম আর সুস্বাদু হয়। আমার কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। দেখুন, উপরে যতটা ক্রিস্পি হয়েছে ভিতরে ততটাই নরম আর সুস্বাদু হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন এবং যে মাছ খায় না তাকে খাওয়াবেন। সে ধরতেই পারবে না যে এর ভিতরে মাছ আছে।